নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। আপনারা প্রত্যেকেই জানেন যে উত্তর 24 পরগনার সন্দেশখালী বিধানসভা নিয়ে এখন একদম সোশ্যাল মিডিয়াতে এই একটাই ট্রেন্ডিং চলছে, শেখ শাহজাহান শেখ শাহজাহান শেখ শাহজাহান। শুধু শেখ শাহজাহান না, তাকে কিন্তু জঙ্গির কিন্তু পদবি দেওয়া হয়েছে, জঙ্গির কিন্তু তাকে তকমা দিয়েছে, জঙ্গি বলা হচ্ছে। এবং একথাও বলা হচ্ছে শেখ শাহজাহান নাকি বর্ডার নাকি পেরিয়ে সে নাকি বাংলাদেশ পালিয়ে গেছে। এবং নানান রকম ভাবে তাকে কিন্তু অনেক রকম ভাবে তাকে ইনসাল্ট করা হচ্ছে, নানান রকম ভাবে বাজে কমেন্টস করা হচ্ছে। কারা করছে? যারা ইডি সাহেবকে পাঠিয়েছে, ভারতীয় জনতা পার্টি, যাদেরকে আমি বলি ভারতীয় জুমলা পার্টি। আমি একটা কথা বলতে চাই, আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু যে ল রয়েছে, যে আইন রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য সমান। আজকে ইডি সাহেবরা যখন সন্দেশখালীতে গিয়ে এইভাবে তালা ভাঙার চেষ্টা করে, তখন কিন্তু সেইখানে সাধারণ পাবলিক, সন্দেশখালীর সাধারণ জনতা, তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে, তারা আতঙ্কিত হয়ে, ভয় পেয়ে বাধ্যতামূলক তারা কিন্তু ইডি সাহেবদের উপরে হামলা করে। তাদের হাতে কিন্তু বন্দুক, পিস্তল, রাইফেল, গুলি, বোম, বারুদ, লাঠি, সোটা, ইট পাটকেল কিছুই ছিল না। তারা কিন্তু খালি হাতে প্রতিবাদ জানিয়েছে। কেন জানেন? সন্দেশখালীর বাদশা যাকে বলা হয়, যে মানুষটা প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে, এবং যে মানুষটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে খুবই একটা জনপ্রিয়তা মানুষ বলে পরিচয় হয়েছে সন্দেশখালী বিধানসভার মাটিতে। এছাড়া যে মানুষটা প্রত্যেকটা ধর্মকে অত্যন্ত রেসপেক্ট করে, অত্যন্ত সম্মান করে, এবং যে মানুষটার কাছে কখনো কোনো জনগণ গেলে পরে, সে যে কোনো জায়গা থেকে যদি যায়, তো অবশ্যই ওনার কাছে গেলে যতটুকু ওনার ক্ষমতা, উনি কিন্তু তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এবং যে মানুষটা প্রত্যেকটা টাইমে মা মাটি মানুষের যে উন্নয়ন প্রকল্পগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দিতে ভালোবাসেন। এছাড়া যে মানুষটা প্রত্যেকটা টাইমে তার সন্দেশখালী বিধানসভার প্রত্যেকটা মানুষকে নিয়ে ফ্যামিলির মতন ভেবে, পরিবারের মতন ভেবে, প্রত্যেকটা মানুষকে হাত মিলিয়ে একতা ঐকতা হয়ে ওনার একটাই চিন্তাধারা যে আমাকে সন্দেশখালী বিধানসভাকে শান্তিপ্রিয় রেখে একতা ঐকতা হয়ে আমাকে চলতে হবে এবং প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে। এবং যে মানুষটা কখনো যেন মাথা নিচু করে কথা বলতে পছন্দ করেন না, যে মানুষটা মানুষের সঙ্গে চোখে চোখ রেখে মাথা উঁচু করে সততার সহিত তিনি কিন্তু কথা বলতে পছন্দ করেন। কি জানেন? আপনারা প্রত্যেকেই জানেন জনাব শেখ শাহজাহান মহাশয়। কিন্তু তাকে নিয়ে যে ট্রেন্ডিংটা চলছে, গদি মিডিয়া, চাটুকার মিডিয়া, যে মিডিয়াগুলো ভারতীয় জনতা পার্টির কাছে বিক্রি হয়ে গেছে, সেই মিডিয়াগুলো তাদের কাজ কি? আমরা তো জানি যে সাংবাদিকদের কাজ হচ্ছে অরিজিনাল রিপোর্ট রিকভার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো। কিন্তু সাংবাদিকতা করতে যাচ্ছে না, ওনারা তো ভারতীয় জনতা পার্টির রিমোট। তো তারা যেভাবে ওদেরকে বলবো, ওরা সেইভাবেই কিন্তু রিপোর্ট কিন্তু রিকভার করবে। সাংবাদিকে কি বলছে? এখানে এই কোম্পানির এসি, এখানে কাঁচ লাগানো, এখানে কাঠের দরজা, এখানে কাঠের জানালা, এখানে এই ভোল্টেজের লাইট জ্বলছে, এখানে এই প্রিন্টিং করা হয়েছে ওয়ালে, এখানে এততলা ঘর করেছে, এতগুলো ঘর হয়েছে, এখানে ও 7-5 পুরো মাসে করে দিচ্ছে সাংবাদিকগুলো। সেই সঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, ইডি সাহেবরা অবশ্যই ওনাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ ওনারা সরকারি আধিকারিক। কিন্তু সরকারি আধিকারিক যখন ভারতীয় জনতা পার্টির কাছে বিক্রি হয়ে যায়, তখন কি তাদের প্রতি শ্রদ্ধা থাকে? কেন বলেছি জানেন? ভারতের যে রুল অফ ল, সেটা প্রত্যেকটা মানুষের জন্য সমান। তাহলে পরে শেখ শাহজাহান মহাশয়, তার সঙ্গে যদি আমাদের দেখা করারই দরকার থাকে, কথা বলারই যদি দরকার থাকে, অবশ্যই শেখ শাহজাহান মহাশয়কে নোটিশ দিয়ে ওনার সঙ্গে দেখা করার জন্য ইডি সাহেব একবার করে 100 বার যেতে পারে। এটা আইন বলছে। কিন্তু আইন কখনো এটা বলছে না যে তাকে নোটিশ না দিয়ে উইদাউট মেসেজে তার বাড়িতে গিয়ে নিজেদের ক্ষমতা দেখিয়ে, ভারতীয় জনতা পার্টির পাওয়ার দেখিয়ে কোনো পার্টির কাছে বিক্রি হয়ে সেই শেখ শাহজাহানের বাড়ির তালা ভাঙবে। এটা কোন আইন বলছে? কোনো আইন কিন্তু বলছে না। আমরা যতবার জানি যে সন্দেশখালী বিধানসভা সর্বেরিয়ার ওখানে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, ইডি সাহেবদের উপর আক্রমণ হয়েছে, এবং সিআরপিএফ জওয়ানদের উপর আক্রমণ হয়েছে। অবশ্যই একবার না, 100 বার না, 1000 বার না, 1 লাখ বার না, 1 কোটি বার তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই এই ধরনের অপরাধজনক কাজকে। সাধারণ জনগণের ক্ষমতা নেই, সাধারণ জনগণের কোনো অধিকার নেই যে সরকারি আধিকারিকদের উপরে আক্রমণ
করবে, কিন্তু সরকারি আধিকারিকদের উপর আক্রমণ জনগণ কেন করতে বাধ্য হয়েছে? এদেরকে কে করিয়েছে? এদের মধ্যে যারা আক্রমণ করেছে তারা কি সত্যিই মানে এমন তো না যে বাইরের থেকে তাদেরকে ব্রেন ওয়াশ করে কাউন্সিলিং করে তাদেরকে টাকার বান্ডিল দেখে ওই সন্দেশখালী বিধানসভাতে 10 জনের মধ্যে 5 জনকে ঢুকিয়ে দিয়েছে? আর সব থেকে বড় কথা, গাড়ি যারা ভেঙেছে তাদের ভিডিও ক্লিপ এখনো কিন্তু সাংবাদিক মানুষের কাছে সার্কুলেট করতে পারেনি। আমার একটা কথা, শেখ শাহজাহান মহাশয়কে জঙ্গি বলা হচ্ছে, শেখ শাহজাহান মহাশয়কে নিয়ে বলা হচ্ছে বাংলাদেশ পেরিয়ে গেছে, বর্ডার পেরিয়ে। বর্ডারে যারা আমাদের সৈনিক থাকে, বিএসএফ থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কাদের আন্ডারে থাকে? তাদেরকে কারা চালায়? তারা কাদের মতন, কাদের কথা অনুযায়ী তারা কাজ করে? নিশ্চয়ই গৃহমন্ত্রী আমাদের শ্রীমান অমিত শাহজি। তাহলে অমিত শাহজি যদি ক্ষমতা না থাকে, যে বিএসএফ যদি না জানে, না দেখতে পায় যে শেখ শাহজাহান মহাশয় ওই লোহার মানে করে ওই যে পাঁচিল দেওয়া থাকে তার কাটার ওইটা পেরিয়ে বাংলাদেশে চলে গেছে, তাহলে আমি মনে করি একজন ভারতীয় নাগরিক হয়ে যে গৃহমন্ত্রীকে প্রথমেই পদত্যাগ দেওয়া উচিত, যিনি বর্ডারের বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্সদেরকে মেনটেনেন্স করতে পারছে না। এছাড়া প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির এলাবেলা চেলা আমচা চামচা বেলচা গামচা আলুগুলো লালু কালো আন্টা সান্টা গান্টারা শেখ শাহজাহান মহাশয়কে বাজে বাজে কমেন্টস করছে। এই অধিকার কে দিয়েছে? উইদাউট এভিডেন্স ছাড়া কখনো কাউকে জঙ্গি বলা অপরাধ অপরাধ অপরাধ। শেখ শাহজাহান মহাশয় যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, যদি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করে, যদি কোনো অবৈধ ব্যবসা করে, যদি কোনো অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বা লিপ্ত থাকে, অবভিয়াসলি 100% এটা অপরাধ। তার জন্য আমি আপনি কে? আমরা তো সাধারণ জনগণ। আইন তাকে সাজা দেবে, কিন্তু তাদের ইনভেস্টিগেশন করে কোনো এভিডেন্স না পেয়ে একটা মানুষকে কখনো জঙ্গি বলা যায় না। আজকে শেখ শাহজাহান মহাশয় যদি ইসলাম ধর্মের না হতো, যদি মুসলিম মায়ের সন্তান না হতো, যদি শেখ মানে প্রথমে না হয়ে অন্য কোনো নাম হতো বা টাইটেলের লাস্টে শেখ মানে শেখ খান উদ্দিন মন্ডল না হতো, বিশেষ করে ইসলাম ধর্মের না হতো, আমার মনে হয় জঙ্গি বলার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির 84 গোষ্ঠীর ক্ষমতা হতো না। একটাই অপরাধ, শেখ শাহজাহান মহাশয় মুসলিম মায়ের গর্ভে জন্ম নিয়েছে। আর একটা অপরাধ, উনি সন্দেশখালী বিধানসভার প্রত্যেকটা মানুষের চোখের মণি। আর একটা অপরাধ, উনি প্রত্যেকটা মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করে। ওনার কাছে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ মানে অল কমিউনিটির মানুষ ওনার কিন্তু কাছে যায়। জানে একটাই জায়গা আছে যেখানে গেলে সুখ দুঃখের কথা বলে যে মানুষটা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, তারই অপর নাম, তিনি হচ্ছেন জনাব শেখ শাহজাহান মহাশয়। আমরা গীতাতে পড়েছি, আমাদের প্রভু শ্রীকৃষ্ণজি বলেছেন সত্যের জয় অনিবার্য, সত্য অবশ্যই সামনে আসবে। আজকে সন্দেশখালী বিধানসভাটাকে রিকভার করার জন্য, সন্দেশখালীর মানুষকে ক্ষিপ্ত করার জন্য, মা মাটি মানুষকে মানে বদনাম করার জন্য এবং শেখ শাহজাহান মহাশয়কে নানান রকম কুরুচিকর মন্তব্য বলে তাকে ডাউন করার জন্য মানে ইডি, ভারতীয় জনতা পার্টি আর আপনার হচ্ছে সাংবাদিক গদি মিডিয়ার, আমি সব মিডিয়াকে বলবো না, কিছু গদি মিডিয়া চাটুকার মিডিয়া, সবাই মিলিজুলি সরকার হয়ে ওই সন্দেশখালী নিয়ে পড়েছে। আমি একটা কথাই বলতে চাই সন্দেশখালী বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা পরিবারের কাছে জোরহাত করে অনুরোধ, আপনারা একদমই কোনোভাবে উত্তপ্ত হবেন না, মাথা গরম করবেন না, শান্তিপ্রিয়ভাবে সন্দেশখালী মাটিটাকে আপনারা রাখুন। একটা কথাই জানবেন, আইন আছে, ভারতের ল আছে, অবশ্যই আপনাদের প্রাণের মানে কি বলবো ভাইজান এবং আপনাদের চোখের মণি, আপনাদের বিপদের সঙ্গী, আপনাদের পরিবারের সন্তান, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের মানে প্রিয় বন্ধু, যিনি প্রত্যেকটা টাইমে আপনাদের কথা ভাবে, জনাব শেখ শাহজাহান মহাশয় অবশ্যই ইনসাফ পাবে। যদি পৃথিবীতে সত্যিই ভগবান থেকে থাকে, আল্লাহ থেকে থাকে, সত্যি অবশ্যই শেখ শাহজাহান মহাশয়কে যারা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, জঙ্গি বলেছে, নানান রকম বাজে ভাষা বলেছে, তারা দেখতে পাবে এবং জানতে পাবে যে শেখ শাহজাহান মহাশয় একজন রয়্যাল বেঙ্গল টাইগার, তাকে কখনো যেন বিড়াল বানানো যাবে না। বাঘই থাকে, বাঘ কখনো বিড়াল হয় না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ভারত মায়ের কাছে প্রার্থনা করি।
সালাম, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারম, সত্যমব জয়তে।